তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বাটলাবার। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাজরিগার পাখির অনেক সময় দেখা যায় ডিমের ভিতরে বাচ্চা মারা যায়। আবার অনেক সময় দেখা যায় ডিম ফুটে 2-4 দিন পর পাখির বাচ্চাগুলো মারা যায়। এটা কেন হয় আর এর থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই বন্ধুরা জানাই, বাজরিগার পাখি এমন একটা পাখি যেটা আমরা অনেকেই শখ করে খাঁচায় পালন করে থাকি, কিন্তু আমরা ঠিকভাবে পরিচর্যা না করার জন্য অনেক সমস্যা হয়। সেই সমস্যাগুলো যারা প্রথম পাখি পালন করে তাদের কাছে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়, আর যারা আগে থাকতেই পাখি পালন করে তাদের কাছে অতটা কিছু মনে হয় না। তার মধ্যে একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে বাজরিগার পাখি যারা নতুন শুরু করেছে তাদের কাছে বলে, ভাই আমার 4-5টা করে ডিম পাচ্ছে পাখি, কিন্তু একটা পাখি বাচ্চা ফোটাতে পারছে না। এর কারণ হচ্ছে হয় পাখির ডিমটা ঘোলা হয়, আর না হলে পাখির ডিমের ভিতরে পাখির বাচ্চাটা মারা যায়। তার জন্য পাখি কোনো বাচ্চা ফোটাতে পারে না। প্রথম আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, বাজরিগার পাখি যখন ডিম পাড়ে, ধরো 4-5 দিন হলো, তখন আমরা চেক করি। অনেক সময় দেখা যায় ফোন দিয়ে আমরা চেক করি যে কটা ডিম জমেছে। তো এই যখন ডিমটা চেক করি আমরা, তখন দেখা যায় একটু নাড়ানাড়িটা বেশি করি। অনেক সময় দেখা যায় ডিম নাড়ানোর কারণে পাখির ডিমটা হালকা যদি ছিদ্র হয়ে যায় বা ডিমের ভেতরে থাকা কুসুমটা যদি হালকা নড়ে যায়, তখন পাখির বাচ্চাটা জমতে চায় না, কেননা তখন পাখিটা ভয় খেয়ে যায় এবং তাওয়া দেয় না। তাই বারবার চেক না করে একবার চেক করলে যখন প্রয়োজন তখনই চেক করেন। বারবার চেক করলে পাখিটা ভয়ে আর তাওয়া দিবে না। আমরা দ্বিতীয় যে ভুলটা করি সেটা হচ্ছে পাখিকে অতিরিক্ত পরিমাণে সফট ফুড ব্যবহার করি। অতিরিক্ত পরিমাণে সফট ফুড ব্যবহার করা যাবে না। সপ্তাহে 2 দিন সফট ফুড এবং 2 দিন গ্রিন ফুড এইসব ব্যবহার করতে পারেন। আর গ্রিন ফুড আর এগ ফুড কীভাবে বানাতে হয় সে বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এর থেকে বেশি দিলে কী হয়, ক্যালসিয়াম অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে পাখির ডিমের ভিতরে বাচ্চাটা আটকে যায়। অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম হয়ে গেলে পাখিটা আটকে যায়। তাই সবসময় সব কিছু পরিমাণ মতো দিলে তাদের মেনটেন থাকে। পাখিকে সঠিকভাবে খাবার না দেওয়ার জন্য এই বিষয়গুলো বিশেষ করে হয়। কেননা পাখিকে যদি সঠিকভাবে না খাবার খেতে দেন তাহলে পাখির শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে। অনেকেই দেখা যায় গরমকালে কোনো সময় কলমি শাকই দেয় না। তো এই কলমি শাকটা পাখিকে দেওয়া অত্যন্ত জরুরি, কেননা কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়ামের ঘাটতি পাখির দেহে পূরণ করে। আবার অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম হয়ে গেলে তখন পাখির ডিম থেকে বাচ্চাটা ফুটতে অসুবিধা হয়। তাই সব কিছু নিয়ম মতো দিতে হবে। আপনারা গরমকালে 2 থেকে 3 দিন কলমি শাক দিতে পারেন, তার বেশি দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা আরও যে ভিটামিনগুলো পাওয়া যায় সেই ভিটামিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি ভিটামিন না ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা মাল্টিভিটামিন যে প্রাকৃতিক যে ওষুধগুলো পাওয়া যায় প্রাকৃতিকভাবে বলতে, যেমন তুলসী পাতা মাল্টিভিটামিন হিসেবে কাজ করে, সজনে পাতা, এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যদি মনে করেন যে ভিটামিন আমরা ওষুধ ব্যবহার করব না, তো প্রথমে এইগুলো দিয়ে ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা যদি এগুলো দিয়ে কোনো কিছুই না হয় তারপরে আপনারা ভিটামিন ব্যবহার করবেন। আমি প্রথমেই বলবো বন্ধুরা, ভিটামিন প্রথমেই কেউ ব্যবহার করতে যাবেন না। প্রথমে প্রাকৃতিকভাবে দেখবেন পাখি ডিম বাচ্চা করছে কি না, তারপরে আপনারা ঔষধ ব্যবহার করবেন। আর যদি আপনার পাখির কোনো সমস্যা হয়, সর্দি হয়, সে বিষয় নিয়ে আগে ইউটিউবে দেখবেন। তারপরে তাতেও যদি আপনারা সারিয়ে না তুলতে পারেন তো ডাক্তারের কাছে অবশ্যই একটা পরামর্শ নেবেন, যারা পাখির বিষয়ে অনেক কিছু জানে, পাখি পালন করে এবং পাখির ডাক্তার, যারা পশু হসপিটালে ডাক্তার থাকে, যারা অনেক কিছু জানে, তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। যে পাখি পালন করেনি, পাখি পালন করে না, যে ওষুধের সম্বন্ধে জানে না, তার কাছ থেকে জ্ঞান নিতে যাবেন না, তাহলে নিজে ফেঁসে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।